সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে। এখন উনি আরও ভালো ভালো উন্নত মানের ছবি করবে। আমার তো একটা ডায়লগ না বললে নাই, যে ডায়লগটা লাইট ক্যামেরা অ্যাকশন ছবিতে নিপুলকে জায়েদ খান বলল, আমি তো তোমার আপনজন, তোমার কোনো সমস্যা হলে আমাকেতেই বলতে পারো। আমি জায়েদ খান ভাইয়ের ভক্ত, আর আমি জায়েদ খান ভাই সাধারণ সম্পাদক হিসাবে রায় হয়েছে, সেই জন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। আমি জায়েদ খান ভাইয়ের ভক্ত, আর আমি জায়েদ খান ভাই সাধারণ সম্পাদক হিসাবে রায় হয়েছে, সেই জন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। আর আমার দীর্ঘ বিশ্বাস ছিল তিনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হবেন, আর তিনি নির্বাচিত হয়েছে। আর জায়েদ খান ভাইয়েরও দীর্ঘ বিশ্বাস ছিল তিনি তার পক্ষে রায় যাবে, সেই জন্য আমি অনেক অনেক গর্বিত এবং অনেক আনন্দিত। আমি অনেক দিন যাবৎ আসছি, তো যতদিন আসছি ততটুকু কোনো দিন ক্লান্ত মনে হয় নাই। আর আজকে ক্লান্ত তো মনে হওয়ার কথা না, আজকে আমার অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দিত লাগতেছে। আর তিনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে, এখন উনি আরও ভালো ভালো উন্নত মানের ছবি করবে, এটা আমার বিশ্বাস। এবং তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন 80 দশকের ছবিগুলি, যেগুলি পর্দা কাঁপানোর মতো ছবি তিনি করবেন ইনশাল্লাহ। পরিচালক এবং প্রযোজক তারাও ভালো ভালো গল্প উপস্থাপনা করবেন, আর তিনি ভালো ছবি করবেন ইনশাল্লাহ। আমি আজকের কোর্টের রায় হওয়ার সারাক্ষণে আমি তো জায়েদ খান ভাইয়ের পাশে ছিলাম। বিচারপতি রায় যখন দেয় আমি সারাক্ষণে তার পাশে ছিলাম। আর তিনি দেখে হাসলো এবং আমার গায়ে হাত দিয়ে বললো, আসছু খান, তুমি আসছো? হ্যাঁ আমি ভাই আসছি। তুমি দাঁড়াও, ঠিক আছে। এতক্ষণ তার পাশে ছিলাম, তখন তিনি বাইর হয়ে আমাকে বুকে জড়ায়া ধরলো, হ্যাঁ, কাঁধে হাত রাখলো। ঠিক আছে, আমরা সাক্ষাৎকার দিচ্ছি, সাক্ষাৎকারের পরে তোমার সাথে ওই এফডিসিতে তুমি আসো, আমি এফডিসিতে বিকালবেলা আসতেছি, ইনশাল্লাহ তোমার সাথে আবার পার্সোনালিভাবে কথা হবে। আমার তো একটা ডায়লগ না বললে নাই, যে ডায়লগটা নিপুণ এবং জায়েদ খান ভাইয়ের, এরা দুইজনের একটা ডায়লগ, সেটা আমার খুব মনে পড়তেছে। লাইট ক্যামেরা অ্যাকশন ছবিতে নিপুণকে জায়েদ খান বলল, আমি তো তোমার আপনজন, তোমার কোনো সমস্যা হলে আমাকেতেই বলতে পারো। এটা একটা ছবির একটা ডায়লগ। আসলে আমার এই যে নিপুণ শব্দটাই মানে এমন হয়, নিপুণ আসলে ওনার নাম তো নিপুণ, কিন্তু মানে আমার কথার ভাষা তো এমন, এই জন্য ওনার এই কথাটা এমন চলে আসে আর কি। এটা পরিস্থিতি বলে দিবে কে কোথায় থাকে, কারণ এটা তো অগ্রিম বলা যাবে না। আর ভাই আমাকে তো অনেক ভালোবাসে, আর ছবি করতে হলে তো একা একা ছবি করতে পারে না। অবশ্যই ভাই আমাকে কাছে নিবে ইনশাল্লাহ, আমি মনে করি। জায়েদ খান ভাইয়ের ছবিতে অবশ্যই একটা ছোটোখাটো অভিনয় অবশ্যই করবো ইনশাল্লাহ, যেহেতু আমি জায়েদ খান ভাইয়ের ভক্ত, না হলে ভক্ত হিসেবে পরিচিতটা পাবো কিভাবে। আমার কোনো অভিজ্ঞতা নাই ছবি করার, তবে এখন মনে হলো হ্যাঁ, জায়েদ খান ভাই যেহেতু বিজয় হয়েছে, আমি ইনশাল্লাহ ছবি করতে পারবো। আসলে এটা তো অনেক আগের কথা, টাকা দিয়ে গুঞ্জন। আর উনি নিপুণ আপু অভিযোগ করছিল মুনমুন আপুকে টাকা দিয়া ওই বুট কিনছে, কিন্তু দেখেন কোর্টের রায় সত্য কখনো চাপা থাকে না, আর 2 নম্বরে আলাপ করে কিন্তু পার হয় না। নিপুণ আপু আসলে উল্টাপাল্টা বলছে, তাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে বিদায় উনি বিভিন্ন আলাপ করছে। কিন্তু দেখেন হাইকোর্ট এর আগেও একবার রায় দিচ্ছে, তিনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে, অভিনেতার মাধ্যমে, কিন্তু হাইকোর্ট একবার রায় দিচ্ছে, এখন দ্বিতীয়বারও তিনি হাইকোর্ট তাকে রায় দিচ্ছে। আর এতে কোনো অবকাশ নাই, এই যে বাজে কথা, আমাকে টাকা দিয়ে নিছে, অভিনেতাদেরকে টাকা দিয়ে ভোট কিনছে, এটা তো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হয়েছে, আপনারাই নিজেরাই দেখতে পাচ্ছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।